আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জীবনের গরম মশলা চ্যানেলে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য খুব সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে এসেছি। যারা নাকি নতুন রাঁধুনি চিকেনের সাথে একসাথে চাল মিশিয়ে বিরিয়ানি রান্না করতে ভয় পান, বা চাল আধা সেদ্ধ বা বেশি নরম হয়ে যায়, তাদের জন্য এই রেসিপিটি খুবই ভালো হবে। তাহলে চলুন চিকেন বিরিয়ানি রেসিপি শুরু করা যাক। প্রথমে একটি কড়াইতে তেল নিন। তেল গরম হলে এর মধ্যে দারচিনি, এলাচ, লং এবং তেজপাতা দিয়ে ভেজে নিন। আমি এলাচগুলো একটু ফাটিয়ে নিয়েছি। এলাচগুলো ফাটিয়ে নিলে এর থেকে অনেক বেশি সুঘ্রাণ বেরোয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো একটু নরম নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেবেন। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আদা রসুন বাটাগুলোকে তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা। আমি এখানে আধা কেজির একটু বেশি পরিমাণে মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। এর জন্য আমি আধা প্যাকেট রাঁধুনি বিরিয়ানি গুঁড়া মশলা দিচ্ছি। পুরো 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি গুঁড়া মশলা দিলে মশলার পরিমাণ খুব বেশি হয়ে যাবে। মশলার পরিমাণ যদি খুব পরিমাণে বেশি হয়ে যায়, তাহলে বিরিয়ানি খেতে অত বেশি ভালো লাগবে না। এর জন্য আমি আধা প্যাকেট বিরিয়ানির মশলা ব্যবহার করেছি। এখন বিরিয়ানির মশলাটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবং এটাকে ভালো করে মেশানোর পর মশলাটা যখন পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিব মাংস। আমি এর মধ্যে আধা কেজির বেশি পরিমাণে মুরগির মাংস নিয়েছি। আপনারা চাইলে কম অথবা বেশিও নিতে পারেন। মাংসগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে মাংসগুলো ভালোভাবে কষাতে হবে। এ পর্যায়ে আমরা কোনো রকম পানি ব্যবহার করব না। মুরগির মাংসর থেকে পরিমাণ মতো পানি উঠবে, মশলাকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিবে। মাংসগুলোর উপর যখন এরকমভাবে তেল ভেসে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করছি। এই পানিতেই মাংসগুলো সেদ্ধ হয়ে গ্রেভি হয়ে যাবে। দেখুন, এ পর্যায়ে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং এর মধ্যে একটি গ্রেভি ভাব এসে পড়েছে। এখন মাংসগুলোকে আমি নামিয়ে রাখব। এ পর্যায়ে আমি এখানে বিরিয়ানির জন্য 2 কাপ পরিমাণে চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি। এগুলো আমি এখন ধুয়ে নিব। এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি। তেল গরম হলে তেলের মধ্যে দারচিনি, এলাচ এবং লং দিয়ে ভেজে নিব। এর পর্যায়ে দিয়ে দিব অল্প পরিমাণে পেঁয়াজটি দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। আদা রসুন এবং পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা পোলার চাল দিয়ে ভালোভাবে এগুলো ভেজে নিতে হবে। আপনি যত ভালো করে পোলার চালটা ভেজে নেবেন, স্বাদটা তত ভালোই হবে। এভাবে অনেকক্ষণ
ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি, 4 কাপ পরিমাণে গরম পানি। আমি 2 কাপ চাল নিয়েছি, এর জন্য আমি এর মধ্যে 4 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। আপনি যতটুকু পরিমাণে চাল নেবেন তার ডাবল পানি ব্যবহার করবেন। পানি দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ না চাল এবং পানি সমান সমান হয়। এ পর্যায়ে আপনি চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে দিবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 2টি কাঁচামরিচ। কাঁচামরিচ এবং লবণ দিয়ে পোলার চালটিকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে দিবেন। এখন আমার পোলাওয়ের চাল এবং পানি সমান সমান হয়ে গেছে। এখন আমি চুলোটাকে একদম ধিমো আঁচ করে সুন্দর করে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। এক কথায় দমে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত চালগুলো সেদ্ধ হচ্ছে। চালগুলো 100% না 80% পরিমাণে সিদ্ধ করতে হবে। আমার চালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে। এখন আগে থেকে রান্না করে রাখা মুরগির মাংসটা এই চালের সাথে মিশিয়ে নেব। অনেকেই দেখা গেছে মুরগির মাংস এবং চাল একসাথে মিক্স করে রান্না করতে ভয় পান। অনেকের চাল খুব বেশি সেদ্ধ হয়ে যায়, আবার অনেকের চাল আধা কাঁচা রয়ে যায়। এর জন্য আপনি যদি আলাদাভাবে এরকম করে পোলাও রান্না করে মুরগির গ্রেভির সাথে মিক্স করে বিরিয়ানি রান্না করেন তাহলে কিন্তু আপনাদের জন্য খুব সুবিধা হয়। এতে করে কিন্তু টেস্টও খুব ভালো হয়। বিরিয়ানি পরিবেশনের পালা। আশা করি এভাবে যদি বিরিয়ানি রান্না করে আপনি পরিবেশন করুন তাহলে সবাই অনেক পছন্দ করবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রিপশন করে দিবেন। ধন্যবাদ।